কোনো সমস্যা হতেছে না। আমরা রাস্তা পরিষ্কার করতে পারতেছি, মানুষের অনেক দোয়া পাইতেছি, ভালোবাসাও পাইতেছি, অনেকভাবে হেল্প করতেছে আমাদের। অনেকে এই যে আমরা এখানে যখন কাজ করে একটু রেস্ট নেওয়ার জন্য বসছি, একজন আঙ্কেল এসে আমাদের চা খাওয়াইছে, আমরাও নাস্তা করতেছি, তো সবাই অনেক ভালোবাসা দিতেছে। মানুষ প্রচুর কোঅপারেটিভ, যার কারণে আমরা খুব সহজেই ট্রাফিকটাকে কন্ট্রোল করতে পারতেছি। তারপরেও কিছু মানুষ ঝামেলা করতেছে, তাদের সাথে কথা বললে তারা আমাদেরকে সাহায্য করতেছে। আসলে সবাই সাহায্য সহযোগিতা করতেছে, আমাদেরকে পানি, খাবার, জুস, বিস্কিট সবাই অনেক দিতেছে, এমনকি বাকি খাবারও দিতেছে। কালকে আমাদের ভাত দিছে, মাংস, তারপর বিভিন্ন ধরনের খাবার আমাদেরকে দিতেছে। পথচারীরা বেশিরভাগই খুবই কোঅপারেটিভ। কিছু যারা আসলে ট্রাফিক নিয়ম মানছেন না বা মানতে চাইছেন না, কিংবা আপনি জানেন যে একটা দীর্ঘ সময় ধরে আমাদের দেশে কিন্তু ট্রাফিক নিয়ম মানার প্রতি যে একটা প্রেশারাইজ করা, সেই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় হেলাফেলা করে এসেছেন, যেটা সত্যি। সেক্ষেত্রে অনেক মানুষই প্রথম আসলে নিয়ম মানতে চাচ্ছেন না। তবে যখন আমরা তাদেরকে বুঝিয়ে বলছি নিয়মকানুন মানার যে ভালো দিকগুলো, বা নিয়ম না মানলে তারা কিভাবে ব্যক্তিগতভাবে নিজেরাই ক্ষতির সম্মুখীন হবেন, তখন তারা আসলে সহযোগিতা করছে। আসলেই আমি গতকাল বিকেলেও ডিউটি করেছিলাম, মানে আমরা ওনাদেরকে কতটুকু সহযোগিতা করতেছি বিষয়টা এমন না, ওনারা আমাদেরকে তার থেকে বেশি সহযোগিতা করতেছেন। কারণ আমি গতকালকে ডিউটি করেছি, অনেকে হচ্ছে যে মানে আমরা বলার সাথে সাথে ওনারা ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করতেছেন, আর অনেকে আমাদেরকে হচ্ছে যে উৎসাহ দিচ্ছেন যে ভাই আপনারা ঠিক আছেন, আপনারা যেভাবে মেনটেন করতেছেন আমরা এতে স্যাটিসফাইড। মানে ওনাদের হচ্ছে যে এমন অনুপ্রেরণা আমাদেরকে আরও হচ্ছে যে এরকম জনকল্যাণ উৎসাহিত করতেছে। আমার ট্রাফিকে দায়িত্ব পালন করতেছি, পাশে আমরা আরেকটা দায়িত্ব পালন করতেছি। এই থানার পাশে কিছু সরকারি গাড়ি আছে, থানার মোটর সাইকেল, তারপর আপনার প্রাইভেট কার, তারপর ট্রাক, এই সমস্ত গাড়ি থেকে টোকাই অ্যাক্সিডেন্টের রোগ আছে। তারপর কিছু আশেপাশে মানুষজন যারা বসবাস করে, এরাও গাড়ি ভাঙ্গা, গাড়ি মূল্যবান পার্টসপাতি এটা নিয়ে যাইতেছে। আমি এইমাত্র গেছিলাম, কিছু ছাত্র নিয়ে গেছিলাম, আমি ওইটা দেখছি, তাদেরকে বুঝিয়ে বলছি, সবাই রাইকা আমি বুঝিয়ে বলছি যে এটা নেওয়া যাইবে না, এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এটা আমাদেরকে পাহারা দিতে হইবে। আমরা মানুষকে বুঝাই দিয়েছি, আমরা সমস্ত যারা ছাত্র আছি আমরা রাষ্ট্রীয় সম্পদ পাহারাও দিতেছি, আমরা এই কাজের সাথেও সংযুক্ত আছি, যাতে কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয়, কোনো মানুষের সম্পদ নষ্ট না হয়, মানুষ যাতে ভালোভাবে বসবাস করতে পারে, আমরা সেদিকেও নজরদারি দিচ্ছি।